أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী কান্দিগাঁও পুরাতন জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসীর মুর্দেগানদের ইসালে উপলক্ষে আয়োজিত বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আমার অত্যন্ত স্নেহের সভাপতি, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার এলাকার ছোট ভাই, আমরা কিন্তু একই এলাকার, একই ইউনিয়ন, পাশাপাশি গ্রাম, হযরত মাওলানা সাইফুর রহমান আল কাদরি বারাকাল্লাহু ফি হায়াতিহি আমার আগে পুরজোশ তকরীর পেশ করেছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি গোলাম রব্বানী কাশেমি সাহেব। প্রধান মেহমান হিসেবে আসার কথা ছিল, হুজুর অসুস্থতার কারণে হঠাৎ ওনার জ্বর উঠেছে। আপনাদের এলাকার এই মৈয়ারছর মাদ্রাসায় তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা জালাল উদ্দিন আল কাদরি সাহেব মাদ্দাজিলুল আলী, বিশেষ অতিথিবৃন্দ, মৈয়ারছর মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমার পরম শ্রদ্ধাভাজন। সর্বপ্রথম মৈয়ারছর তালুকদারপাড়া মসজিদে, উনার এই মসজিদে আমি প্রথম মাহফিলে এসেছিলাম আরও কম হইল 20 বছর আগে। হযরত মাওলানা নুরুল আমিন সাহেব সহ অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব বৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, আমার মা ও বোনেরা, আবারও সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে বলে নেই, আমি একজন শিক্ষক মানুষ, ক্লাসে ছাত্র পড়াই। আমাকে একটা বিষয়ে কথা বলতে বলা হয়েছে, আমি সেই বিষয়টা ক্লাসে যেভাবে ছাত্রদের সাথে কথা বলি সেইভাবে আপনাদের সাথে কথা বলে বুঝায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আগে মুফতি গোলাম রব্বানী কাশেমি সাহেব যে বয়ান করেছেন, ওনাদের যে জজবা, সেই জজবা এখন আর আমাদের নাই। আমাদেরও একটু বয়স হয়েছে, আর সবার বক্তব্য তো একরকম হবে না, তাই না? উনি এক স্টাইলে বক্তব্য দিয়েছেন, আমি ভিন্ন স্টাইলে কথা বলব। আমার আলোচনার আজকের বিষয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। আমরা যে সুন্নি দাবি করি, আমাদের পরিচয় কি? এই পরিচয়টা আমি আপনাদের সামনে সংক্ষেপে, এখন 11:15 বাজে, আমি আশা করছি 12টার মধ্যে আমরা সব শেষ করব ইনশাল্লাহ। তার মানে 1.25 ঘন্টা, সোয়া এক ঘন্টা কি আপনারা সময় দিবেন আমাকে? ইনশাল্লাহ 12টায় শেষ করে দিব। প্রথমে একটু বুঝতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হচ্ছে আকীদার নাম। এটা আকীদা। এটা কি? আকীদা। তো ঈমান আর আকীদার মাঝে পার্থক্য কি, এই কথাটা প্রথমে বুঝতে হবে। এখন মনে করেন একটা মাদ্রাসার ক্লাসে বসছেন, এইভাবেই কথা হবে, এবং আমি পড়াশোনা করে আসছি, যতদূর পারি বলবো ইনশাল্লাহ। ঈমান খুব সংক্ষেপ কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেগুলাকে তসদিক করা, সেগুলাকে সত্যায়ন করা, সেগুলাকে বিশ্বাস করা, সেগুলাকে মেনে নেওয়ার নাম ঈমান। নবী করিম সাল্লাম যা নিয়ে এসেছেন সেগুলাকে বিশ্বাস করার নাম কি? ঈমান। যা আমাদেরকে করতে বলেছেন আর যা আমাদেরকে নিষেধ করেছেন সেগুলার থেকে নিজে বেঁচে থাকার নামও ঈমান।
সহজ করে সাধারণ মুসলমান, আমরা যারা, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, মুফতি মুহাদ্দিস আল্লামা বনেন নাই, সাধারণ মুসলমান, আমাদের বোঝার জন্য আমি বলতেছি, সর্বসাধারণের বোঝার জন্য, এটা আলেমদের জন্য নয়। সহজ করে ঈমান হচ্ছে ঈমানে মুফাসসাল, আমরা যেটা মক্তবে পড়েছি ওটার নাম ঈমান। আমার সাথে একটু পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। এই যে ঈমান পড়লেন, এটার নাম হচ্ছে ঈমান। এখানে 60টা বিষয় আছে। কয়টা? কোনো কোনো বইতে 6টাও লেখা আছে, 2টাকে এক করে ফেলেছে অনেকে, তবে আমি 60টা বলেই আপনাদেরকে আলোচনা করে বুঝাচ্ছি। 60টা বিষয় কি কি একটু দেখেন তো। ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম, যেটা পড়লাম এটার বাংলা বলতেছি এখন আপনাদেরকে। ঈমান আনলাম আল্লাহর উপরে 1 নম্বর। ঈমান আনলাম ফেরেশতাদের উপরে। ঈমান আনলাম কিতাব, আল্লাহর কিতাবগুলার উপরে। ঈমান আনলাম সমস্ত নবী রাসূলগণের উপরে। 4 গেল। 5 নম্বর হচ্ছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের ভালো মন্দ যা কিছু ঘটে সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বাসি বা'দাল মউত, মরলেই শেষ নয়, মারা যাওয়ার পর আবার আমরা জিন্দা হব, আবার একটা হাসরের মাঠ কায়েম হবে, বিচার হবে, বেহেশত হবে, দুজক হবে। এই সমস্ত বিষয় অর্থাৎ আখিরাতের উপরে বিশ্বাস আনলাম। এই বিষয়গুলোর নাম হচ্ছে ঈমান। এই বিষয়গুলোর নাম কি? তাহলে আকীদা কি? আকীদা হচ্ছে, প্রথমে আমি এই 6-7টা বিষয় আপনাদেরকে আজকে যদি আমি ব্যাখ্যা করতে যাই, এক একটা ব্যাখ্যা 1 ঘন্টায়ও সম্ভব নয়। আল্লাহ সম্পর্কে ঈমান কাকে বলে, রসুল সম্পর্কে ঈমান কাকে বলে, ফেরেশতাদের সম্পর্কে ঈমান কি, এগুলা বুঝাইতে গেলে সময় লাগবে না? তো আমাদের এই সবগুলা বিষয় আমরা আলোচনা না করে আমরা 2টা বিষয় আলোচনা করব, যে 2টা আমাদের মূল। 2টা আমাদের কি মূল? একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে, আর একটা হচ্ছে নবী সম্পর্কে। ঠিক আছে না? এই 2টা সম্পর্কে আলোচনা করলেই আমরা বাকি বিষয়গুলা পরিষ্কার হয়ে যাব ইনশাআল্লাহ। কথা আশা করি বোঝা যাচ্ছে। তো আমানতু বিল্লাহ, প্রথম বলছি ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান তো আনছি, খুব লক্ষ্য করেন। আমি কয়েকবার আমেরিকা গেছি। আমেরিকার যে টাকা সেটার নাম ডলার। সেটার নাম কি? ডলার। আপনারা এই গ্রামের অনেক মানুষ আরব দেশ টেসে থাকছেন না? রিয়াল আছে, দিনার আছে, দিরহাম আছে। আমরা আমাদের দেশেরটাকে টাকা বলি। কি বলি? টাকা। এক এক দেশের মুদ্রার এক এক নাম। ইন্ডিয়ায় রুপি, আমরা টাকা, লন্ডনে পাউন্ড, ইউরোপীয় ইউনিয়নে ইউরো। ডলারের গায়ে আমার কাছে ডলার আছে। ডলারের টাকার উপরে, আমাদের দেশে যে টাকা আছে, টাকার উপরে দেখবেন মসজিদের ছবি থাকে। হ্যাঁ, তারপরে এতদিন তো আমাদের দেশের টাকার উপরে বঙ্গবন্ধুর ছবি ছিল, তাই না? তারপরে কিছু কিছু টাকার আগে আমরা ছোট থাকতে দেখছি 2 টাকার নোটে দোয়েল পাখির ছবি। দেখছেন নি আপনারা? 2 টাকার নোটে দোয়েল পাখির ছবি। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের আগমনকে আমরা স্বাগত জানাচ্ছি। পড়েন মারহাবা। তো লক্ষ্য করেন, ডলারের উপরে লেখা আছে ইন গড উই ট্রাস্ট। ডলারের উপরে কি লেখা আছে? ইন গড উই ট্রাস্ট। ইন গড উই ট্রাস্ট। খ্রিস্টানরা আল্লাহকে গড বলে। কি বলে? আল্লাহকে কি বলে? গড বলে। আমরা আল্লাহকে আল্লাহ বলি। আল্লাহ নামটা, আল্লাহ যে আল্লাহ, এই নামের কোনো স্ত্রীলিঙ্গ নাই, কোনো পুংলিঙ্গ নাই। হ্যাঁ, কোনো এই নামের কোনো
পুরুষবাচক শব্দ নাই, স্ত্রীবাচক শব্দ নাই, বহুবচন নাই, দ্বিবচন নাই। এটা আল্লাহর ইসমে জাত। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ শব্দের বিকল্প কোনো শব্দ হতে পারে না। গড যারা বলে এটা তারা না বুঝে বলে, আমরা মুসলমানরা সেটা বলি না। আল্লাহ শব্দের যে 4টা অক্ষর আছে, আলিফ লাম লাম হা, 4টা অক্ষর দিয়ে আপনি আলাদা আলাদাভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারবেন, এবং সেটা কোরআনেও আছে। যেমন আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আছে না নাই? এখানে আল্লাহ পুরা শব্দটা আসছে। আবার আল্লাহর আলিফ বাদ দিয়ে দেন, আল্লাহর আলিফটা বাদ দেন, থাকে লিল্লাহ। থাকে কি? আল্লাহর আলিফ, প্রথম আলিফটা বাদ দিলে কি থাকে? লিল্লাহ দিয়ে কোরআনে আয়াত আছে না, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আছে না নাই? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আছে না নাই? তার মানে আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহর। সব কার? তাহলে আল্লাহর আলিফ বাদ দিলে লিল্লাহ দিয়েও আল্লাহর অস্তিত্ব প্রমাণ হচ্ছে, ঠিক না? লিল্লাহর প্রথম লাম বাদ দিয়ে দেন, থাকে লাহু। থাকে কি? লাহু। লাহু দিয়ে কোরআনে আয়াত আছে না, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আছে কি নাই? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু মানে তার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। লাহুর লাম বাদ দিয়ে দেন, থাকে কি? হু। থাকে কি? হু। হু দিয়া হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আছে না নাই? আছে। সুতরাং আল্লাহর প্রত্যেকটা অক্ষরের আল্লাহর অস্তিত্ব প্রমাণ হয়। পড়েন সুবহানাল্লাহ। আমি যে জন্য এই কথাগুলা বলছি, এখন আমেরিকার ডলারের উপরে লেখা আছে ইন গড উই ট্রাস্ট। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহ বিশ্বাস করি। আমরা কি করি? আল্লাহ বিশ্বাস করি। ইন গড উই ট্রাস্ট, আমরা আল্লাহ বিশ্বাস করি। এই কথার দ্বারা আপনাদের কি মনে হয় আমেরিকার সরকার সহ দেশের সমস্ত মানুষ মুসলমান হয়ে গেছে? আমার কথা কি আপনারা বুঝেন? তাইলে বোঝা গেল আল্লাহ বিশ্বাস করি এই কথা বললেও মানুষ ইমানদার হয় না। আল্লাহ বিশ্বাস করি বলার পরেও মানুষ কি হয় না? ইমানদার হয় না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে কথাটা? আল্লাহ বিশ্বাস করি এই কথা বলার পরও মানুষ ইমানদার হয় না। যেইভাবে ইসলামে, কোরআনে, হাদিসে আল্লাহকে বিশ্বাস করবার কথা বলা হয়েছে, যেইভাবে ইসলামী শরীয়তে, কোরআনে, হাদিসে রসুলের উপর ঈমান আনার কথা বলা হয়েছে, ওইভাবে যদি আপনি ঈমান আনেন তাইলে সেই ঈমানের নাম হচ্ছে আকীদা। সেটার নাম কি? আকীদা। সঠিকভাবে যখন আপনি আল্লাহকে মানবেন, সঠিকভাবে যখন আপনি রসুলকে মানবেন, তখন সেটার নাম হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাহ। সেটার নাম কি? আকীদায়ে আহলে সুন্নাহ। আর যখন আপনি মন গড়া আল্লাহ সম্পর্কে আকীদা পোষণ করবেন, মন গড়া রসুল সম্পর্কে আকীদা পোষণ করবেন, তখন আপনি হবেন আহলে বেদাতি, আপনি আহলে সুন্নত হবেন না। এখন আমি উদাহরণ না দিলে বিষয়গুলো আপনি বুঝবেন না, আমি সংক্ষেপে উদাহরণ দিচ্ছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা মক্কায় দিচ্ছেন, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস অতি ছোট একটা সূরা, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহর সার্বভৌমত্বের বয়ান হয়েছে, আল্লাহর ওয়াহদানিয়তের বয়ান হয়েছে। নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এটা হচ্ছে সূরা ইখলাসের অনুবাদ। এই এলান যখন
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। মক্কার মধ্যে, আমি খুব সংক্ষেপ করে বলছি, মক্কার মধ্যে তখন তিনটা গোষ্ঠী। একটা গোষ্ঠী হচ্ছে যারা হচ্ছে খ্রিস্টান ছিল, তারা আল্লাহ রব্বুল আলমিনকে মানত, সাথে আরো দুই খুদা মানত, এখনো মানে তারা খ্রিস্টানরা। তারা আল্লাহ মানে তিনজন। তারা আল্লাহ মানে কয়জন? লক্ষ্য করুন, তারা বলে আল্লাহ তো আল্লাহ একজন, সাথে হজরত মরিয়ম আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহর পুত্র। পড়েন নাউজুবিল্লাহ। আপনারা তো এটা জানেন, ঈসা আলাইহিসসালাম বিনা পিতায় জন্মগ্রহণ করেছেন। ঈসা আলাইহিসসালামের কোনো বাপ নাই। এই সুযোগটা তারা নিয়েছে খ্রিস্টানরা। তারা বলে যেহেতু ঈসার বাবা নাই, তাইলে মরিয়ম হচ্ছে ঈসার মা, আর আল্লাহ হচ্ছেন ঈসার বাবা। পড়েন নাউজুবিল্লাহ। আপনারা বলেন এটা কি আল্লাহ মানা হইল না শিরিক হইল? এটা কি আল্লাহ মানা হইল? তার মানে এই তারাও আল্লাহ মানছে, কিন্তু এ আল্লাহ মানা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী হয় নাই। আবার ইহুদিরাও আল্লাহ মানত, কিন্তু তারা দুই খুদা মানত। আমরা যাকে নবী বলি তারা নবীকে খুদা বানাইছে। যেমন আল্লাহকে তারা আল্লাহ মানে, আর ইহুদিদের নবীর নাম হচ্ছে হজরত উজাইর আলাইহিসসালাম। তখনকার নবীর কথা বলছি। হজরত উজাইর আলাইহিসসালাম, কোরআন শরীফে ঘটনা আছে। উজাইর আলাইহিসসালামকে তারা বলে এক আল্লাহ, আর আল্লাহ তো আল্লাহ একজন আছেন, দুই খুদা তারা মানে। তো দুই খুদা মানা কি আল্লাহ মানা হইল? বলেন আল্লাহ মানা হইল? আল্লাহ মানা হইল না। আর আরেক শ্রেণী আছে মূর্তি পূজারী। আরেক শ্রেণী আছে কি? মূর্তি পূজারী। মূর্তি পূজারীদেরকে আমাদের এলাকায় আমরা হিন্দু বলি, কিন্তু হিন্দু ছাড়াও আরো মজুসি মূর্তি পূজারী আছে। আছে না নাই? আছে। এই মূর্তি পূজারীরা, মোটা দাগে মূর্তি পূজারী যারা, তারা হচ্ছে 300, তাদের খুদা, বড় খুদা হচ্ছে 360 জন। যেই 360 খুদাকে তারা কাবাগরের ভিতরে ঢুকাইছিল। কতজন? 360 জন। 360 মূর্তি কাবাগরের ভিতরে ছিল। আমরা এর আগে শুনছি না, আজকে প্রথম শুনলেন, আগেও আপনারা শুনছেন। 360 মূর্তি। আরব দেশে ধনী সম্পদ অনুযায়ী খুদা ছিল। যিনি কোটি কোটি টাকার মালিক, বেশি ধনী, তার খুদা হচ্ছে ধরেন সোনা দিয়ে বানানো খুদা, মেড বাই গোল্ড। তার থেকে আর একটু গরিব, তার খুদা হচ্ছে সিলভারের তৈরি। তার থেকে আর একটু গরিব, তার খুদা হচ্ছে মাটির তৈরি, পাথরের তৈরি। হ্যাঁ, তো এই যে তারা 360 খুদা কাবা শরীফের ভিতরে ঢুকায় রাখলো, আর এর বাইরে বাগ বাটোয়ারা করতে করতে তাদের খুদা আছে মুঠ হচ্ছে 33 কোটি দেবতা। কত আছে? 33 কোটি দেবতা। হিন্দুদের মাঝে একেশ্বরবাদী, এক ঈশ্বর, এক ঈশ্বর মানে একেশ্বর, একেশ্বরবাদী হিন্দু আছে, যারা এক খুদায় বিশ্বাস করে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্যার জগদীশ বসু, এরা সবাই এক খুদায় বিশ্বাস করত। এরা 3 খুদা, 360 খুদা, 33 খুদায় বিশ্বাস করত না। এরা একেশ্বরবাদী, কিন্তু একেশ্বরবাদী হওয়া সত্ত্বেও এক আল্লাহ ঈমান আনার পরও তারা ঈমানদার নয়। তার কারণ হচ্ছে তারা রসুলের উপরে ঈমান আনে নাই। কথা কি পরিষ্কার হচ্ছে? এখন লক্ষ্য করুন, কবি গোলাম মোস্তফা, আপনারা নাম শুনে থাকবেন। কবি গোলাম মোস্তফা আমার খুব প্রিয় মানুষ, আমি তার লেখা পড়েছি। বিশ্বনবী, বিশ্বনবী বই পড়েছেন আপনারা? কেউ পড়বেন। এখনকার ছেলেরা যারা ছাত্র আছে তাদেরকে আমি বলবো বই পড়বা। সারাদিন ফেসবুক টিপবা না, বই পড়বা। বই পড়লে উপকার দুইটা হয়, একটা হচ্ছে নলেজ, জ্ঞান বাড়ে, আর একটা হচ্ছে ভাষা সম্পর্কে তোমার পরিপক্কতা আসে। বই না পড়লে মানুষের ভাষা সুন্দর হয় না। বই পড়বা। তো বিশ্বনবী গোলাম মোস্তফা, তার একটা বই আছে
আমার কাছে এই বইটাও আমি পড়েছি। বইটার নাম হচ্ছে ইসলাম এবং কমিউনিজম। ইসলাম এবং কমিউনিজম। ওই বইয়ের মধ্যে তিনি কলিমা শরীফের একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আমার আলোচনার সাথে এটা সম্পর্কিত, এই জন্য আমি আপনাদেরকে শোনাচ্ছি। গোলাম মোস্তফা লিখেছেন, কলিমাটা আল্লাহ পাক শুরু করেছেন নেগেটিভ শব্দ অক্ষর দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম হচ্ছে লাম আলিফ জবর লা, আসেনি ভাই? লা মানে নাই, লা ইলাহা কোনো ইলাহ নাই, কোনো কি নাই, উপাস্য নাই, ইবাদতের যোগ্য কেউ নাই, উপাস্য নাই। লা ইলাহা, লা দিয়া নাবুদক শব্দ দিয়ে আল্লাহ পাক কলিমা শরীফ কেন শুরু করলেন, এটা তিনি ব্যাখ্যা করেছেন কবি গোলাম মোস্তফা। লা ইলাহা, খুব লক্ষ্য করবেন, যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর এলান আল্লাহর রসুল মক্কার মানুষের সামনে দিচ্ছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই ঘোষণা যখন নবীজি দিচ্ছেন, তখন কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি অলরেডি আছে না নাই? বলেন আছে না নাই? তো নবী যদি গিয়ে বলেন যে আমি তোমাদের কাছে আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি, তারা বলবে আমাদের কোনো আপত্তি নাই, 360 জনরে খুদা মানতে পারছি, আর একজন মানলে আমাদের অসুবিধা হবে না। কি কথা ঠিক নেই? 360 খুদা আমরা মানতে পারছি, আর একজন মানা আমাদের জন্য কঠিন না। আমরা 360-এর সাথে এক যোগ করি, আমরা 361 মানবো আর কি। যারা 360 খুদার পূজা করতে পারে, তারা আরো এক খুদা যোগ করলে তো কোনো অসুবিধা নাই। আমরা 361 খুদা মানবো, কোনো সমস্যা নাই। মক্কার কাফেররা যখন 360 খুদার পূজা করতেছে, এমন সময় রসুল যদি আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা দেন, তখন মক্কার কাফেররা এটাকে সহজভাবে নিবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা দিয়ে নাই কোনো ইলাহ, প্রথমে নাই কোনো ইলাহ বলেছেন। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলুন যারা কাবাগরের ভিতরে 360 মূর্তি ঢুকাইছে, যারা লাত মানাত হজ হুবলকে খুদা মনে করে, তাদেরকে বলুন তাদের ব্রেইন সাফ করতে। লাত খুদা নয়, মানাত খুদা নয়, হজ খুদা নয়, হুবল খুদা নয়। যখন 360 মূর্তির অস্তিত্ব তাদের মাথা থেকে বিলীন হয়ে যাবে, তাদের ব্রেইন যখন পাক সাফ হয়ে যাবে, তখন আপনি ঘোষণা দিন ইল্লাল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। 360 খুদার অস্তিত্ব মাথায় রেখে আল্লাহর অস্তিত্ব স্বীকার করা সম্ভব নয়। এই জন্য আগে সেগুলোকে বাদ দিতে হবে। ব্রেইন যখন সাফ হয়ে যাবে, তখন তার মাথায় ঢুকবে ইল্লাল্লাহ। ঠিক না বেঠিক? আমাদের সমাজেও একই সমস্যা আছে। কেউ কার্ল মার্কসের মতবাদ মাথায় ঢুকাইয়া রাখছে, কেউ লেনিনের মতবাদ মাথায় ঢুকাইয়া রাখছে, কেউ নানান ইজম মতবাদ, কেউ সালাফি মতবাদ মাথায় ঢুকাইয়া রেখে দিয়েছে। আমরা যতই আহলে সুন্নতের বয়ান দেই, কাজ হয় না, কারণ তার ব্রেইনে তো একটা গোবর ঢুকে আছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আপনি যদি ব্রেইন সাফ না করেন, আপনি আকীদায়ে আহলে সুন্নত বুঝবেন না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? এবার আপনারা বলেন, আল্লাহ মানিয়াও মানুষ মুশরিক হইতে পারে কি পারে না? যে 3 খুদা মানছে, আল্লাহ মানছে, আবার মুশরিক হইছে। ঠিক না বেঠিক? যে 360 খুদা মানে, সে আল্লাহরও মানছে, আবার মুশরিক হইছে। ঠিক কি না বেঠিক? আপনি যখন কোরআনের ওই এলান অনুযায়ী কুল হু আল্লাহু আহাদ লা শারিকা লাহু, হ্যাঁ, সেইভাবে যখন আপনি মানবেন, ঈমান আনবেন, তখন আপনার এটার নাম হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত। ঠিক কি না বলুন? আমি আল্লাহ সম্পর্কে আজকে আর এর বেশি বলতে চাচ্ছি না, সময় দিয়ে কুলাইতে পারবো না। আসেন রসুল সম্পর্কে আমরা একটু বলি। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নবীজি নিজের জবানে বলেছেন, সমস্ত নবী রসুলদের উপরে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর
সমস্ত নবীদের উম্মতের মাঝে আল্লাহ পাক আমার উম্মতকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। একটু খেয়াল করুন, আমাদের নবী আমাদের থেকে শ্রেষ্ঠ এই কথা নবীজি বলেন নাই। নবীজি বলেন নাই যে আমি তোমাদের থেকে শ্রেষ্ঠ। নবীজি বলছেন আমি সমস্ত নবী রসুলদের উপরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। তার মানে অন্যান্য নবী রসুলের সাথে আমার রসুলের, আপনার আমার রসুলের মর্যাদার কোনো তুলনা নাই। কোনো তুলনা আছে? এই তুলনা নাই যদি আমি আপনাদেরকে প্রমাণ করতে যাই, আমি সারা রাত বয়ান করা লাগবে। আমি মিসাল দিলে আপনারা বুঝে যাবেন রসুলের সাথে আমাদের অন্যান্য কোনো নবীর যে কোনো তুলনাই নাই। আমি একটু আগে মোল্লারগাঁও বয়ান করে আসছি, এই কথাটা বলে আসছি। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর জমিনে দিনের দাওয়াত দিয়েছেন। কত বছর? ৯৫০, ৯৫০ বছর। ৯৫০ বছরে নূহ আলাইহিস সালাম আর উম্মত হচ্ছেন ৪০ জন। কতজন? ৪০। ৯৫০ বছরের মেহনতে নূহ আলাইহিস সালাম ৪০ জন মানুষরে ইমানদার বানাইতে পারছিলেন। আর আমার নবীর উম্মত বর্তমান ২০২৬ পৃথিবীতে প্রায় ২০০ কোটি মুসলমান আছে। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর এমন কোন রাষ্ট্র আছে যেখানে মুসলমান নাই? আলহামদুলিল্লাহ বলেন। নিউ ইয়র্কের মতো জায়গায়, আমেরিকার নিউ ইয়র্কের মতো জায়গায় এবার জোহরান মামদানি নামে একজন মুসলিম মেয়র হয়ে গেছে। নিউ ইয়র্কের মেয়র। নিউ ইয়র্কে ওয়ার্ল্ডের রাজধানী বলা হয় নিউ ইয়র্ক। সারা পৃথিবীতে মুসলমান আছে, প্রায় ২০০ কোটি মুসলমান পৃথিবীতে বর্তমানে আছে। তো আমরা তো এই মুহূর্তে আল্লাহর রসুলের ২০০ কোটি উম্মত আছি। সুবহানাল্লাহ পড়েন। ২০০ কোটি উম্মত এই মুহূর্তে আছি। ১৫০০ বছরে রসুলের কত উম্মত বিদায় হয়েছেন তার কোনো হিসাব আমাদের কাছে করা সম্ভব নয়। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কত উম্মত আসবে সেটাও হিসাব করা আমাদের পক্ষে সম্ভব নয়। এক কথায় হাদিস শরীফে নবীজি বলেছেন, হাসরের মাঠ যখন কায়েম হবে আল্লাহ পাক মানুষকে কাতারবন্দি করে দাঁড় করাবেন, মসজিদের কাতারের মতো। হাসরের মাঠে টোটাল কাতার হবে ১২০টা। কয়টা? ১২০ কাতার। পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা এক কাতার। ১২০ কাতারের মধ্যে নবীজি বলেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মত মিলে হবে ৪০ কাতার, একা আমার উম্মত হবে ৮০ কাতার। একা আমার উম্মত। তাহলে ১২০-এর মধ্যে ৪০ আর ৮০, তার মানে ৩ ভাগের ২ ভাগ হাসরের মাঠে আমাদের জন্য বাকি উম্মতদেরকে দেখাই যাবে না। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হাউজে কাউসারের বয়ান দিচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি অনেক হাদিস আছে হাউজে কাউসারের। নবীজি বলছেন হাসরের এই মেরাজের রাত্রে আমি গিয়া এক হাউজের পাড়ে দাঁড়াইলাম। সেই হাউজের পাড় মণিমুক্তা দিয়া বাঁধানো, স্বর্ণের পেয়ালা, আসমানের তারকার সমান পেয়ালা হাউজের পাড়ে রাখা, আসমানের সমান তারকা। আর হাউজের পানি হচ্ছে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি সেই পানির মধ্যে হাত দিলাম, মিশক আম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণ। আমি জিজ্ঞেস করলাম, জিবরিল এটা কি? মেরাজের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে হাউজে কাউসার, আর এই হাউজে কাউসার আল্লাহ পাক আপনাকে দান করেছেন। হাউজে কাউসার আল্লাহ পাক আপনাকে দান করেছেন। নবীজি বলেছেন, মান শারিবা মিনহা লা ইয়াজমা বাদা আবাদা। এই হাউস থেকে কেউ যদি একবার পানি পান করে
সে আর কশিম কালেও তার কোনোদিন পিপাসা লাগবে না। সে হাউজে কাউসার হবে, নবীজি বলেছেন পায়ে হেঁটে যেতে 1 মাস যদি একটানা আপনি হাঁটেন, কতদিন? 30 দিন। 1 মাস একটানা একজন মানুষ হাঁটলে যত দূর যাইতে পারবে, ওই হাউজে কাউসারের দৈর্ঘ্য প্রস্থ তত দূর। পড়েন না সুবহানাল্লাহ? তাহলে হাউসটা ছোট না বড়? বিশাল বড়। সেই হাউজে কাউসারের 4 কোণায় 4 জন প্রধান খলিফা দাঁড়ানো থাকবেন। 4 কোণায় আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনি, হজরত আলী, 4 জন 4 কোণায় দাঁড়ায়া শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। হাউজের 4 কোণায় 4 জন। আর হজরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আহলে বাইতের সদস্য, তারা পেয়ালা দিয়ে হাউজে থেকে পানি তুলে তুলে আশিকে রসুলদেরকে পান করাবেন। বুঝে শুনে বলবেন। যারা এজিদকে মুসলমান বলতেছে আমাদের দেশে আছে না নাই? যারা এজিদের দোষ ছিল না বলে, লিখে রাখুন হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে। কারণ এজিদ হাউজে কাউসারের পাড়ে যেতে পারবে না। হাউজে কাউসারের পাড়ে থাকবে ইমাম হুসাইন। পড়েন না সুবহানাল্লাহ? কথা অনেক সংক্ষেপ করে বলছি। নবীজি হাউস থেকে পেয়ালা দিয়ে পানি তুলে তুলে কিছু আশিকে রসুলদেরকে পান করাবেন। আমরা এই যে এখন খাওয়া দাওয়া করে আসলাম, আলেমুল্লামারা আসলে আপনারা মেহমানদারি করেন না? সম্ভবত আসাবউদ্দিন ভাইয়ের গড়ে। তো মেহমানদারির অনেক ধরন আছে। এক হচ্ছে যে মসজিদের হুজুর ইমাম সাহেব আপনার ঘরে খান, আপনি টেবিলে খাবার সাজাইয়া হুজুর খায় লৌকা, আছে না? আবার হচ্ছে আপনি কাছে দাঁড়াইয়া হুজুর আর একটু নেন, একটু চামচ দিয়ে তুলে দিচ্ছেন, আর একটু দেই হুজুর, করেন না আপনারা? মহব্বতের মাঝে তারতম্য আছে না নাই? আছে। পেয়ালা দিয়ে নবীজি হাউস থেকে পানি পান করাবেন। এক পর্যায়ে পেয়ালা রেখে দিয়া কিছু নবীর আশেকদেরকে, আমরা সিলেটি ভাষায় ওই যে কুড়ু দেওয়া বা ডাবু দিয়া পানি তোলা, 2 হাত একত্রিত করে পেয়ালা রেখে নবীজি হাত মুবারক দিয়ে পানি তুলে কিছু আশিকে রসুলদেরকে পান করাবেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, এরা কারা যাদেরকে পেয়ালা রেখে দিয়া নিজ হাত মোবারক দিয়ে পানি তুলে খাওয়াচ্ছেন? এরা কারা? নবীজি বলেন, এরা আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উলামায়ে কেরাম যারা মাঠে ময়দানে জীবন বাজি রেখে ইসলামের কথা বলেছে, দিনের কথা বলেছে, আমি নবীর মহব্বতের কথা বলেছে। আমার ইজ্জত নিয়ে যখন টানা হেসরা করা হয়েছিল, তখন তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার ইজ্জতের পক্ষে কথা বলেছে। পড়েন সুবহানাল্লাহ। এরা হচ্ছে ওই সমস্ত উলামায়ে কেরাম যারা আমাকে মহব্বত করেছে আর মানুষকে আমার মহব্বত শিক্ষা দিয়েছে। আজ আমি তাদেরকে নিজ হাত মোবারক দিয়ে পানি পান করাচ্ছি। পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আফসোস লাগে, লক্ষ্য করুন, আমাদের দেশে, সারা পৃথিবীতেই আছে, শুধু আমাদের দেশে না, রসুল আর আমি একরকম, এরকম কথা বলে এরকম মানুষ আছে না নাই? নাকি একদমই নাই? কয়েকদিন আগে, আমি নাম বলবো না, একজন বক্তা আমি ইউটিউবে শুনলাম, আমার কলিজাটা মুসর দিয়ে উঠছে। বিশ্বাস করে, এরা ওয়াজ করে কিভাবে আর কোরআন পড়ে কি বুঝেছে? একজন বক্তা কয়েকদিন আগে ওয়াজের মধ্যে বলতেছে, আবু জেহেলও মানুষ ছিল, আমাদের রসুলও মানুষ ছিলেন, দেখতে রসুল আবু জেহেলের মতোই ছিলেন। আমি আপনাদের চাইলে আমি ইউটিউব থেকে বক্তব্য বের করে আপনাদেরকে দেখাতে পারবো। আবু জেহেলও তো বলে নাই রসুল দেখতে আমার মতো। এই কথা আবু জেহেলও বলার সাহস পায় নাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই ধরনের কথাও আমাদের দেশে প্রচলিত আছে। আপনি বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। রসুলদের মাঝে কিছু রসুল আছেন যাদেরকে একজনের উপরে আমি আরেকজনকে মর্যাদা দিয়েছি। এর মাঝে আমি কারোর সাথে আমি আল্লাহ কথা বলেছি, কারো মর্যাদাকে বুলন্দ করেছি। পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন আমি মর্যাদা বুলন্দ করেছি। নবীজি বলেছেন একাধারে, সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি প্রতি সপ্তাহে সোমবার দিন রোজা রাখতেন। কোন দিন? প্রতি সোমবার আল্লাহর রাসূল রোজা রাখতেন। আপনাদের কারো অন্তরে যদি ওয়াসওয়াসা থাকে দূর করে ফেলবেন, আকীদা পরিষ্কার করবেন, নাইলে আপনার কবর হাসর মিজানে আপনি নবীর সুপারিশ পাবেন না, কিচ্ছু পাবেন না। খেয়াল করেন, কি বললাম? সোমবারে রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি সোমবারে আপনি রোজা রাখেন কেন? মুসলিম শরীফের হাদিস। নবীজি বললেন, আমি দুই কারণে সোমবারে রোজা রাখি। কয় কারণে? দুই কারণে সোমবারে আমি রোজা রাখি। একটা কারণ হচ্ছে ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, রাওয়াহু মুসলিম। সোমবারে আমার জন্ম হয়েছে, আমার মিলাদ, আমার জন্মের শুকরিয়া আমি রোজার মাধ্যমে পালন করি। পড়েন সুবহানাল্লাহ। আর সোমবারে আমার উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে, কুরআন পাওয়ার শুকরিয়া আমি রোজার মাধ্যমে পালন করি। পড়েন সুবহানাল্লাহ। তো রসুল নিজে কুরআন পাওয়ার শুকরিয়া আদায় করলেন রোজা রেখে। রসুল নিজের মিলাদুন নবী, নিজের মিলাদ উদযাপন করলেন একদিন নয়, বছরে 52 সপ্তাহ, 52 দিন রসুল রোজা রাখলেন নিজের মিলাদের জন্য। আর আমরা মিলাদুন নবীর একটু অনুষ্ঠান করলেই আমাদের উপরে বেদাতের ফতোয়া আসে। কথা বলেন, আসে না নাই? আসে না নাই? তাইলে আপনি ইসলাম বুঝেন নাই, আপনি ইসলাম বুঝেন নাই। আল্লাহর রসুল প্রতি সোমবারে নিজের মিলাদ পালন করেছেন। এখন আপনি বলতে পারেন রসুল রোজা রেখে করছেন, আমরা কেন মিলাদ শরীফ পড়ি? হ্যাঁ, আপনি মিলাদ পড়তে ইচ্ছা হয় না, আপনি রোজা রাখেন না, অসুবিধা কি? এরকম হাজারো লক্ষ আশেকে রসুল আছে যারা রসুলের এই আমলের উপরে আমল করতে গিয়া প্রতি সোমবারে রোজা রাখে। এমন নবীর আশেক জমিনে আছে না নাই? না নাই? আমার আশেপাশেও তো আছে। আমরা জানি যে প্রতি সোমবারে রোজা থাকেন এরকম বহু মানুষকে আমি চিনি, প্রতি সোমবার রোজা থাকেন। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জীবনীতে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। নবীজি ধারাবাহিক রোজা রাখতেন, ধারাবাহিক রোজা, একাধারে 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন, 30 দিন, ইভেন একটানা 40 দিন পর্যন্ত রোজা রাখছেন নবীজি। এরকমও রেকর্ড আছে। একটানা কয়দিন? 40 দিন। সেহরিও নাই, ইফতারিও নাই, বিনা সেহরিতে বিনা ইফতারিতে রোজা। নবীজির দেখা দেখি সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করেছেন সেহরি ইফতার ছাড়া। নবীজির পাগল ছিলেন সাহাবায়ে কেরাম। আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক, উসমান গনি, তারা রোজা রাখা শুরু করেছেন টানা রোজা, সেহরি নাই, ইফতার নাই। 2 দিন 3 দিন পার হয়েছে। এবার আবু বকর সিদ্দিক রুকুতে গেলে আর দাঁড়াইতে পারে না, সেজদায় গেলে উঠতে পারে না, দুর্বল হয়ে পড়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, আমি সামনে যেভাবে দেখি পেছনে একইভাবে দেখি। পড়েন না সুবহানাল্লাহ। আমি জাগ্রত অবস্থায় যেভাবে দেখি ঘুমন্ত অবস্থায় ওইভাবে দেখি। বুখারী শরীফের হাদিসে আছে। তো নবীজি সালাম ফিরে জিজ্ঞেস করেন, আবু বকর কি হয়েছে, সেজদায় গেলে উঠতে পারো না, কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আপনার দেখা দেখি সওমে বেসাল ধারাবাহিক রোজা রাখা শুরু করেছি।
ধারাবাহিক রোজা রাখা শুরু করেছি। নবীজি বললেন, আইয়ুকুম মিসলি, হাদিস শরীফ খুলেন ভাই, দেখেন আমি যদি বুলে ভারত পড়ি। আইয়ুকুম মিসলি, কে আছে তোমাদের মাঝে আমার মতো? পড়েন না সুবহানাল্লাহ। নবী বলতেছেন, কে আছো তোমাদের মাঝে আমার মতো? আর আমরা বলি আমরা নবীর মতো। তাহলে নবীর কথার সাথে মিলল নি ভাই? বলেন মিলল নি? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। নবী আমাদের মতো মানুষ, এটা বেদাতীদের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ঈমান আর আকীদার পার্থক্য। আমি রসুলের উপর ঈমান আনছি, এটার নাম ঈমান। কিন্তু রসুলকে আমাদের মতো মানুষ মনে করছি, আমি আর আহলে সুন্নতের ভিতরে নাই, আমি আহলে সুন্নতের সীমা থেকে বের হয়ে গেছি। নবীজি বলছেন, ইন্নী আবিতু রাব্বি ইউতইমুনি ওয়া ইয়াসকিনি। আরে আবু বকর শোনো, আমার মতো কে আছে তোমাদের মাঝে? আমার রব আমাকে বেহেশতি খাবার দিয়া সেহরি খাওয়ায়, বেহেশতি খাবার দিয়া ইফতার করায়। পড়েন সুবহানাল্লাহ। তো বেহেশত থেকে সেহরি ইফতার আসে? আপনাদের এলাকায় কোনো হুজুর আসেনি? আমাদের দেশে কেউ আসেনি? আকৃতিতে, গঠনে, আকারে রসুল আমাদের মতো মানুষ ছিলেন, ঠিক না বেঠিক? কথা কি বুঝতেছেন আপনারা? আকার আকৃতিতে আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই মিসলুকুম মানে হচ্ছে মিসলে বশর, মানুষের আকৃতিতে, মানুষের আকারে, মানুষ হিসেবেই আপনাকে জমিনে পাঠিয়েছি, কিন্তু আপনি দুনিয়ার কোনো মানুষের মতো নন। আপনি দুনিয়ার কোনো মানুষের মতো নন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবার আমি আপনাদেরকে বাতিল ফেরকা, কোরআন শরীফে যে আয়াতটা পড়ছিলাম সেই আয়াতের একটু সংক্ষেপ কথা বলে, বাতিল ফেরকা কোথার থেকে আসলো, এই যে বাতিল ফেরকা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরোধী যে আকীদাগুলা, সেটার উৎপত্তি কোথায় সেটা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতটা হচ্ছে কুরআনুল করিমের সূরা আলে ইমরানের কুরআনুল করিমের সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত বের করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এটা হচ্ছে সূরা আনাম, সূরা আনাম 153 নম্বর আয়াত। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ পাক বলতেছেন, আর নিশ্চয় এটা আমার সিরাতে মুস্তাকিম। কে বলতেছেন? আল্লাহ। আর নিশ্চয় এটা আমার সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, সাবিল এক বচন, সাবিলের বহু বচন হচ্ছে সুবুল। সাবিল মানে রাস্তা, সুবুল মানে রাস্তা সমূহ, পথ সমূহ। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমরা সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে বহুমাত্রিক পথ, বাতিল ফেরকার পথ অনুসরণ করিও না। যদি করো তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা সিরাতে মুস্তাকিম থেকে ডিরেইলড হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে, বিচ্যুত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ফাতাফাররাকা যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতের ব্যাখ্যায় দুইটা হাদিস শরীফ আসছে। আপনাদের কি ধৈর্য আছে? এই আয়াতের ব্যাখ্যায় দুইটা হাদিস শরীফ আসছে, একটু ভালো করে লক্ষ্য করুন। আয়াতে বলা হয়েছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সিরাতে মুস্তাকিম এটা, তোমরা এই পথের, ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো। কিন্তু এই আয়াতের মধ্যে সিরাতে মুস্তাকিমের কোনো ব্যাখ্যা নাই। হোয়াট ইজ সিরাতে মুস্তাকিম? সিরাতে মুস্তাকিম কি? কোনটা সিরাতে মুস্তাকিম? এর কোনো পরিচয় এই আয়াতে নাই।
তাহলে কোরআনের তফসির করতে হয়, প্রথমে খুঁজতে হয় অন্য কোনো আয়াতে তফসির আছে কিনা। এটাকে বলা হয় তফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দ্বারা কোরআনের তফসির। যদি কোরআনে পাওয়া না যায় তখন হাদিস শরীফে যাইতে হয়। তাহলে আমরা কোরআনে কিছু আছে কিনা দেখি। কোরআনে আমরা প্রথমেই সূরা ফাতিহার মধ্যে পাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ হচ্ছে, আয় আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম অর্থাৎ সহজ সরল পথ দেখাও, সহজ সরল পথ দেখাও। তো সহজ সরল পথ দেখাও, সহজ সরল পথ কোনটা? পরের আয়াতে আছে। পরের আয়াতে কি আছে? সিরাতাল লাযিনা, বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। অর্থ কি? ওই পথ যেই পথে তোমার নেয়ামত প্রাপ্ত বান্দা বান্দিরা চলে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাইলে এখানে সিরাতে মুস্তাকিমের একটা ব্যাখ্যা পাওয়া গেল। ব্যাখ্যা কি? নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিদের পথ। ব্যাখ্যা কি? নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি কারা? আপনি বলবেন আমি বুজুর্গ, আমি বলবো আমি বুজুর্গ, সবাই তো হক দাবি করি, ঠিক না বেঠিক? তাইলে নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিদের পথ কোনটা, এটা কোথায় পাবো? এটা কিন্তু এই সূরায় নাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ, সূরা শেষ হয়ে গেছে, তাই না? তাহলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ যেই পথে চালাও সে পথে, কবি লিখেছেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। পড়েন না সুবহানাল্লাহ। এখন এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে আসছে। অন্য আয়াতে কোথায় আসছে? আল্লাহ পাক বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতে নিয়ামত প্রাপ্ত আল্লাহর প্রিয়ভাজন বান্দা চার প্রকার। কয় প্রকার? কয় প্রকার? আমার সাথে মুখস্থ করেন, ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে হবে। এক নাম্বার মিনান নাবিয়্যিন, নবীগণ। নবীগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত কিনা বলেন? এক নাম্বার কি? নবীগণ। দুই নাম্বার ওয়াস-সিদ্দিকিন, সত্যবাদীগণ। সিদ্দিকগণ, সিদ্দিকদের সর্দার হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নাম্বার হচ্ছে ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য জীবন উৎসর্গ করে দিয়ে শহীদ হয়ে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। আর চার নাম্বার ওয়াস-সালিহিন, যারা ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। লক্ষ্য করবেন, নবী তো হওয়ার চান্স কেউ নাই, আসেনি? বলেন আসেনি? তো সিদ্দিক হওয়ার সুযোগ আছে যদি আপনি জীবনেও কোনো মিথ্যা কথা না বলেন এবং আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে সত্যায়ন করেন, তাইলে আপনি সিদ্দিক। ঠিক কিনা বলেন? আপনার জিন্দেগি তো আপনি কোনো মিথ্যা কথা বলেন নাই এবং আপনি কি করেন নাই? আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলকে সত্যায়ন করেছেন, তাইলে আপনি সিদ্দিক। আমার মনে হয় এরকম কেউ আমরা নাই, ঠিক নেই? তিন নাম্বার শহীদ। তিন নাম্বার কি? শহীদ। আজকে পয়লা ফাল্গুন, কোথার থেকে এত কুয়াশা আসলো বুঝলাম না। পয়লা ফাল্গুন, তাই না? তো যাই হোক, আল্লাহ শুকরিয়া যেভাবে আল্লাহ রাখেন, আলহামদুলিল্লাহ। তিন নাম্বার কি? শহীদ। এখনো প্রয়োজন হলে জীবন দিয়ে শহীদ হওয়ার সুযোগ আমাদের হাতে আছে। বলেন আছে না নাই? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর আল ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুর দোয়া, সারা জীবন এই দোয়া করেছেন এবং উনার দোয়া আল্লাহ কবুল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমরের দোয়া ছিল আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় আমার শাহাদাত কবুল করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর রসুলের শহর মদিনাতুল মুনাওয়ারায় আমার মৌত নসিব করো। পড়েন সুবহানাল্লাহ।
হযরত উমরের দুইটা দোয়াই কবুল হয়েছে। হযরত উমরের শাহাদাত তো আপনারা জানেন। ফজরের নামাজে মসজিদে নববী শরীফে, তখন কারেন্ট ছিল না, অন্ধকার, মানুষ কুপিবাতি নিয়ে মসজিদে আসতো। ১৫০০ বছর আগের কথা ভাই, ঠিক না? 50 বছর আগেও তো আমরা কেরোসিনের বাতি নিয়ে গেছি। আমি কেরোসিনের বাতিতে পড়াশোনা করছি। আমার বাড়িতে কারেন্ট গেছে 2000 সালে, 2001 সালে আমার বাড়িতে কারেন্ট গেছে, 2001 বা 2। তো আমরা তো কেরোসিনের বাতিতে পড়াশোনা করছি, আপনারা দেখছেন না? তো এখন সেই 1450 বছর আগের কথা চিন্তা করেন। লাইট নাই, বাতি নাই, অন্ধকার অন্ধকার। এর মাঝে ফজরের নামাজ মসজিদ নববী শরীফে, ইমাম হচ্ছেন উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন মজুসি ছিল, অগ্নি পূজারী, অগ্নি উপাসক ছিল, তার নাম ছিল আবু লুলু। আবু লুলু দুই দ্বারা তরবারি, দুই দিকেই ধারালো তরবারি 1 মাস 20-এর মধ্যে ডুবায়া রাখছে, রাখিয়া নিয়ে ওই তরবারি দিয়া দ্বিতীয় রাকাতের প্রথম সেজদায় হযরত উমরের পেটের মধ্যে ছুরি মারছে। সেজদার মধ্যে হযরত উমর সেজদার ভিতরেই কুকুর আমারে কামড় দিছে বলে চিৎকার করেছেন, সেজদার ভিতরেই। তখন সামনের কাতারে মুসল্লি যারা ছিলেন তারা তাকে আটকানোর চেষ্টা করছেন। সে এইভাবে তরবারি চালাইছে। ওই সময় আরো 12 জন শহীদ হয়েছেন। কয়জন? আরো 12 জন শহীদ হয়েছেন। এরপরে একজন দেখলেন এভাবে তো আমরা সবাই শহীদ হয়ে যাব। তখন ওনার গায়ে চাদর ছিল, ওই চাদর দিয়ে তারে জাপটে ধরেছে, দড়িয়ে আটকাইছে ওই যে আবু লুলুকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে শহীদ হয়েছে। ডাক্তার এসেছে, মুখের মধ্যে ছাগলের দুধ দিছে, পেটে দিয়ে বের হয়ে গেছে। তখন তো হসপিটাল ছিল না। মুখে দুধ দিছে, পেটে দিয়ে যখন বের হয়ে গেছে, তখন ডাক্তার বলছে এই রুগীকে আর বাঁচানো সম্ভব না, এটা অটো হয়ে গেছে। 3 দিনের মাথায় তিনি শাহাদাত বরণ করেছেন। তো শহীদও হয়েছেন, মদিনায়ও মৌত হয়েছে। কবুল হয়েছে কি হয় নাই ভাই? নবীজি বলেছেন যেই ব্যক্তি জীবনে আল্লাহর রাস্তায় শাহাদাতের তামান্না আকাঙ্ক্ষাও করলো না, তার মুনাফিকির মৃত্যু হবে। আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৌত নসিব করেন, সবাই বলুন আমিন। শাহাদাতের অনেক সংজ্ঞা আছে, আমি এখন সেদিকে যাচ্ছি না। তাহলে আমাদের শহীদ হওয়ার সুযোগ আমাদের হাতে আছে না নাই? 4 নাম্বার ওয়াস সালিহিন, আল্লাহর ওলিগণ। সালিহিনের ব্যাখ্যা তাফসিরে আসছে নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গ, ওলি আল্লাহ যারা, তারা। আপনারা বুঝে শুনে আমার একটু বলেন, আপনারা কি শাহজালাল রহমতুল্লাহকে ওলি মনে করেন কি করেন না? হ্যাঁ, মনে করেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে আপনারা ওলি মনে করেন? কেন মনে করেন? দেখি বলেন তো, কেন মনে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমার নৈকট্য হাসিল করেছে, বুজুর্গ আল্লাহওয়ালা বান্দা হয়ে গিয়েছে, এমন আল্লাহর ওলিদের প্রতি মানুষের অন্তরে, মুমিন মুসলমানদের অন্তরে আমি আল্লাহ মহব্বত পয়দা করে দেই। পড়েন সুবহানাল্লাহ। আপনাদের অন্তরে শাহজালাল রহমতুল্লাহর ভালোবাসা আছে না নাই? কেন, উনি টাকা দিয়ে গেছে? এমদাদ সাহেবরে 500 টাকা দিয়ে গেছে যে আমার কথাটা একটু কান দিকেও গেলে বলিও। হ্যাঁ, উনি তো আমার 750 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা বলেন? 750 বছর আগে শাহজালাল চলে গেছেন, তাও তার কথা আমি বলি। কেন বলি? আল্লাহ আমার অন্তরে তার প্রতি মহব্বত পয়দা করে দিয়েছে। কথা ঠিক না বেটি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার থেকে কোনো আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাকতে শুরু করে, আল্লাহকে ডাকা আমার আপনার মতো না, এরা তো সারা রাত বন্দেগী করছেন, ঠিক কিনা বলেন? আল্লাহকে যখন ডাকতে শুরু করে, আল্লাহ পাক তখন জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন। বুখারীর হাদিস। দেখে বলেন, ও জিবরিল, ঘটনা একটা ঘটছে, শুনছনি? বলে কি ঘটনা? বলে আমার অমুক এলাকায় অমুকের পুত্র অমুক
সে আমাকে বড় মহব্বত করতে শুরু করেছে, আমিও তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তো আমি ভালোবাসছি তো কি হয়েছে? জিবরিল আসমানের সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তারাও যেন আমার এই বান্দাকে ভালোবাসে। আর জমিনবাসীকে জানায় দাও আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তারাও যেন তাকে ভালোবাসে। এজন্য হাজারো লক্ষ মানুষ যখন কোনো ওলি আল্লাহকে ভালোবাসে, এটা হচ্ছে তিনি আল্লাহর ওলি হওয়ার প্রমাণ। আমি কি বুঝাইতাম পারছি আপনারা রে? এখন শাহজালালের পথ, গৌসে পাকের পথ, খাজা আজমেরির পথ, বাহাউদ্দিন নকশবন্দির পথ, মুজাদ্দেদে আল ফেসানির পথ, এই সমস্ত আল্লাহর ওলিদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। চার শ্রেণী কথা আল্লাহ কোরআনে বলেছেন: নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, ওলি আল্লাহদের পথ। এই চার পথে যারা চলবে এরা সিরাতে মুস্তাকিমের উপরে আছে। এখন আপনি হিসাব মিলায় নেন, আপনি সিরাতে মুস্তাকিমে আছেন না নাই? আমাদের হিসাব মিলানো সহজ হয়ে গেছে কিনা বলেন? আমার সাথে বলেন, আমরা নবীদেরকে মানি কি মানি না? মানার মতো মানি কিনা? সিদ্দিকদেরকে মানি কিনা? শহীদদের পথে আমরা আসি না নাই? আল্লাহর ওলিদের পথে আমরা আসি না নাই? যদি থাকি তাইলে আমি সিরাতে মুস্তাকিমে আসি। এখন থাকাটা এত সহজ নয়, থাকাটা এত সহজ নয়। একটা হাদিস শরীফ শুনেন, শুনলেই আপনারা বিষয়টা পরিষ্কার হয়ে যাবেন। সিরাতে মুস্তাকিমে থাকাটা এত সহজ নয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই আয়াতটা নাজিল হওয়ার পর। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুইয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাউয়ান। এই হাদিস শরীফটা আসছে ইবনে মাজা 11 নম্বর হাদিস। ইবনে মাজা শরীফের প্রথম চ্যাপ্টারে 11 নম্বর হাদিস। মিশকাত শরীফ মাদ্রাসায় ক্লাস 9-এ 10-এ পড়ানো হয়। যারা মাদ্রাসার ছাত্র আসো মিলাইয়া দেখে নিও কালকে মাদ্রাসায় গিয়ে। মিশকাত শরীফে 166 নম্বর হাদিস। হাদিসের মূল কথাটা আমি আপনাদেরকে বলছি। রুইয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাউয়ান। নবীজি একবার মসজিদে নবী শরীফের সামনে উঠানে বালুর মধ্যে একটা লাঠি নিয়ে সুজা একটা টান দিলেন, আখ দিলেন, আখ একটা টান দিলেন। সুম্মা কালা হাজা সাবিলুর রুশদি ওয়া সিরাতুল্লাহ। টান দিয়ে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি যে টান দিলাম সরল রেখা, এটা হচ্ছে সাবিলুর রুশদ, হেদায়েতের পথ, ও সিরাতুল্লাহ, এটা আল্লাহর পথ। কার পথ? আল্লাহর পথ। সুম্মা খাত্তা আলা কুল্লি জানিবিন সিত্তাতু খুতুতিন। এরপর নবীজি এই সহজ সরল রেখার ডানে এবং বামে আরো 6টা টান দিলেন, 3টা করে 6টা টান দিলেন। তারপর ওই 3টার উপরে নিচে আরো 6টা করে, এক একটার মধ্যে 12টা ডাল টানলেন, 12টা ডাল টেনে নবীজি বললেন, হাজিহি সুবুলুন, এগুলো হচ্ছে শয়তানের পথ। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, এই প্রত্যেকটা পথ থেকে শয়তান বসে তোমাদেরকে ডাকছে। সুম্মা ইয়াসির ফাজতানিবু হা, তোমরা এই শয়তানের পথগুলার থেকে বেঁচে থাকো। শয়তানের পথগুলা থেকে কি করো? বেঁচে থাকো। সুম্মা তালা হাযিহিল আয়া ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এরপর নবীজি আয়াত তেলাওয়াত করলেন, সূরা আনআমের 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, যে আয়াত আমি আপনাদের সামনে পড়লাম। এটা বোঝার জন্য আরেকটা হাদিস বুঝতে হবে, তাইলে বিষয়টা সহজ হয়ে যাবে। প্রথমে নবীজি 3টা করে দাগ দিলেন, তারপরে প্রত্যেকটাতে 6টা করে 12টা দাগ দিলেন। 6টা গুণ 12টা সমান 6 বারং কত হইল ভাই? 6 বারং কত? এই 72টা শয়তানের দল। 72টা কার দল? শয়তানের দল। আপনি আরেকটা হাদিস শরীফ শুনেন, তাইলে আরো সহজ হয়ে যাবে আপনাদের জন্য। ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। নবীজি বলেছেন বনি ইসরাইলীরা 72 দলে ভাগ হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি
আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা, আমার উম্মতরা 73 দলে ভাগ হবে। আমার ধারণা আপনারা এই হাদিস আরো শুনছেন। এখন যে হাদিসটা আমি আপনাদেরকে বলতেছি, বনি ইসরাইলিরা 72 দলে ভাগ হয়েছে। কত দল? আমার উম্মত কত দল হবে? 73 দল। কত দল হবে? আপনাদের মাঝে, সাধারণ মুসলমানের মাঝে কিছু ভুল ধারণা আছে। আপনারা মনে করেন হুজুররা খালি দলাদলি করে। হুজুর কোরআন একটা, নবী একজন, তো এত দল কেন? আরে ভাই, এত দল আমরা বানাই নাই। এটা 1500 বছর আগে নবীজি বলে গেছেন আমার উম্মত 73 দল হবে। তো নবীর কথা কি মিছা নাকি ভাই? সুতরাং দল তো 73টা উইবই। কাফের মুশরিকের না, মুসলমানের দল হবে 73টা। নবীজি বলছেন আমার উম্মত, কাফের মুশরিক না। আমার উম্মত 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল ছাড়া বাকি 72 দল জাহান্নামে যাবে। এক দল ছাড়া কত দল জাহান্নামে যাবে? তাইলে দুজকি বেশি না বেহেশতি বেশি? তো বুঝে গেছেন আপনারা ওয়াজ। দুজকি বেশি না বেহেশতি বেশি? দুজকি বেশি। বেশি দেখলেই মাথা খারাপ করবেন না, বেশি দেখলেই মাথা খারাপ করা যাবে না। রাস্তাঘাটে সোনা পাওয়া যায় না, রাস্তাঘাটে ছাই পাওয়া যায়। সোনা পাইতে গেলে সোনার দোকানে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? সোনা খুঁজে নিতে হয়। সোনা রাস্তাঘাটে উষ্ঠার লগে সোনা বের হয় না। কথা কি ঠিক না বেঠিক? সঠিক আকীদা পাইতে গেলে খুঁজতে হবে। কুল্লুহুম ফিন্নার, 72 দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, কারণ তারা নবীজির কাছ থেকে দ্বীন শিখেছেন, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম ওই 72 ফেরকার পরিচয় জানতে চাইলেন না। এই জাহান্নামে যাবে, এদেরকে আমাদের চেনারই দরকার নাই। আমি যাইতে চাই জান্নাতে। কোথায়? কোথায়? তাহলে আমার জান্নাতি দল লাগবে। যেই কাফেলা মদিনায় যাবে, যেই কাফেলা মক্কায় যাবে, সেই কাফেলায় শরীক হইলে না আমি হজে যাইতে পারবো, ঠিক কিনা বলেন? আমি দিল্লির ফ্লাইটে উঠলে তো মদিনায় যাইতে পারবো না। নিউ ইয়র্কের ফ্লাইটে উঠলে আমি মক্কায় যাইতে পারবো না। এই জন্য আমার কাফেলা চিনতে হবে। সাহাবায়ে কেরাম আরজ করছেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই 72 ফেরকা আমাদের প্রয়োজন নাই। বেহেশতি যেই দল, সেই দলটা কোনটা আমাদেরকে একটু চিনাই দেন। মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিচ্ছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, আমার এবং আমার সাহাবায়ে কেরামের অনুসারী দলের নাম হচ্ছে জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই কথার ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ লিখেছেন, মা আনা আলাইহি এর অর্থ হচ্ছে মা আনা আলাইহি, আমার অনুসারী। আমার মানে নবীর, আমার মানে কার? নবীর অনুসারী। মা আনা আলাইহি এর অর্থ হচ্ছে আহলুস সুন্নাহ ওয়া আসহাবি, সাহাবায়ে কেরাম। একজন দিয়া সাহাবায়ে কেরাম হয় না, সাহাবায়ে কেরামের একটা দল আছে, জামাত আছে। ওয়া আসহাবি মানে হচ্ছে ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের জামাত। মা আনা আলাইহি হচ্ছে নবীর দল, ওয়া আসহাবি হচ্ছে সাহাবায়ে কেরামের দল। মা আনা আলাইহি অর্থ হচ্ছে আহলে সুন্নাত, ওয়া আসহাবি অর্থ হচ্ছে ওয়াল জামাত। এই দুইটা মিলিয়া হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। পড়েন সুবহানাল্লাহ। এর থেকে সহজ করে আমার আর বুঝাইয়া দেওয়ার কোনো ক্ষমতা নাই। মা আনা আলাইহি নবীর সুন্নতের অনুসারী, ওয়া আসহাবি সাহাবায়ে কেরামের অনুসারী। নবীর সুন্নতের অনুসরণকে বলা হয় আহলুস সুন্নাহ, ওয়া আসহাবিকে বলা হয় ওয়াল জামা। এই দুইটা মিলে মোল্লা আলীটা আমার বক্তব্য নয়, আপনারা মনে করতে পারেন আমি বলছি না। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মিরকাতের ভিতরে লিখেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামা। কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, কোনো শোভা নাই। মা আনা আলাইহি ওয়া আসহাবি এর অর্থ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। পড়েন সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরামকে গালি দেয়, সাহাবায়ে কেরামের দোষ আছে,
সাহাবায়ে কেরামের সমালোচনা করে এমন মোল্লা মুন্সিও আমাদের দেশে আছে না নাই? বলেন আছে না নাই? যদি দেখেন কেউ সাহাবায়ে কেরামকে গালি দেয়, বুঝবেন সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়, সে বেদাতি। কথা কোন ঠিক না ঠিক? দুই শ্রেণীর মানুষ নবীর সাহাবীদেরকে গালি দেয়। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ নবীর সাহাবীদেরকে গালি দেয়। এক শ্রেণী হচ্ছে যারা ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে তারা সাহাবীদের থেকে বড় রাজনীতিবিদ মনে করে নিজেদেরকে, এটা একটা শ্রেণী। আর আরেকটা শ্রেণী হচ্ছে তথাকথিত আহলে বাইতের প্রেমিক, যারা ইমাম হুসাইনকে ভালোবাসার কথা বলে, যারা ইমাম হাসানকে ভালোবাসার কথা বলে, যারা কারবালার বয়ান দেয়। আমরা কি ইমাম হুসাইনকে ভালোবাসি কি না ভাই? বাসি। কিন্তু এই আহলে বাইতকে ভালোবাসার নামে কিছু মানুষ আছে যারা এজিদকে গালি দিতে দিতে এজিদের বাপকেও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও গালিগালাজ করে। আরে ভাই, কারবালা এজিদ গোটাইছে, মুয়াবিয়া গোঠান নাই। সুতরাং সন্তানের ফাঁসির রায় বাবার ক্ষেত্রে কার্যকর হবে না, দুনিয়ার আইনে আছে না ইসলামের আইনে আছে। সুতরাং এজিদের দোষের জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যারা গালিগালাজ করে এরাও সুন্নি নয়। কথা কি বুঝাইতে পারছি? তাইলে এই যারা দেখবেন সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে, এদের থেকে সাবধান থাকতে হবে। এদের থেকে কি থাকতে হবে? সতর্ক, সাবধান থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন, সবাই পড়ি আমিন। তাহলে বাতিল ফেরকা 72টা, হকপন্থী কয়টা? একটু উত্তর দেন। বাতিল ফেরকা কয়টা? 72। হকপন্থী কয়টা? এই হক আপনাকে সানিয়া খুঁজে বের করতে হবে, সানিয়াইতে হবে। কারণ সবাই একটা সময় খুব খুব খেয়াল করবেন, আপনাদের এলাকায় একজন বড় আলেম আছেন, মুফতি আব্দুল মুক্তাদির সাহেব। এখন মনে হয় ফ্রান্স থাকেন সম্ভবত, তাই না? তো এক সময় এই মুফতি আব্দুল মুক্তাদির সাহেব কিংবা উনাদের সমসাময়িক বা তারও আগের উলামায়ে কেরাম, আগের আমি আপনাদেরকে 20, 30, 40, 50 বছর আগের কথা বলছি। এক সময় যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় মাঠে ময়দানে তুলে ধরা হচ্ছিল এবং মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছিল, আমি নিজে এটা ফেস করেছি। আমি 20 বছর, প্রায় 20 বছর 21 বছর ধরে আমি ওয়াজের মাঠে আছি। তো আমরা তো মাহফিল করতে গেলে সব জায়গায় যে খুব সুন্দর করে মাহফিল করে আসা যায় এমন না। বহু জায়গায় বহু প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে। বহু জায়গায় মাহফিল না করেও ফেরত আসছি, এরকম ঘটনাও আছে। বলছে সরাইল, ব্রাহ্মণবাড়িয়া সরাইল, বুইসর গ্রামের নাম। সিটি আমার কাছে, কাগজ এখনো আমার ফাইলে আমি রাখছি। আমার ওয়াজে গেছি, আমার আনিয়া সিটি দিছে, কাগজ দিছে, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিলে এখানে ওয়াজ করতে পারবেন না। পড়েন না নাউজুবিল্লাহ। আহা, হায় রে মুসলমান, কি মুসলমান! এই দুঃখ কোথায় রাখবো? আমি প্রায় সময় এই কথাটা বলি, লক্ষ্য করুন। এই যে চেয়ারম্যান সাহেব এখানে আসছেন, ওনার নাম আমি জানি না, কিন্তু চেয়ারম্যান সাহেব বলতেছি, তাই না? মানুষ সম্বোধন করে 3 ভাবে, এর বাইরে চতুর্থ আর একটা নাই। লক্ষ্য করুন। একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আমি আমার বাবা আমার জন্ম দিয়েছেন এই জন্য আব্বা ডাকি, আপনি আমার বাপরে গিয়ে আব্বা ডাকেন না, ঠিক না? বাপের ভাইকে আত্মীয়তার রক্তের কারণে চাচা ডাকি, চাচার বউকে রক্তের কারণে চাচি ডাকি, ঠিক না? এগুলো হচ্ছে আত্মীয়তার সম্পর্কের আহ্বান, একজন আরেকজনকে ডাকাডাকি। আরেকটা আছে বয়সের তারতম্য। চিনি না জানি না, রাস্তায় দেখা হয়েছে মুরব্বী, বয়স দেখতেছি বাবার মতো, দেখি বাবা একটু সরেন তো, বলি না? এটা হচ্ছে বয়সের তারতম্যের কারণে আমরা কাউকে সম্মান দিই, কাউকে ছোট হইলে অনেক সময় নাম ধরেও ডাকি। আরেকটা হচ্ছে পজিশন, পদমর্যাদা। ইমাম সাহেব মসজিদের আপনার থেকে বয়সে অনেক ছোট, তারপরেও আপনি নাম ধরে ডাকেন না, গিয়ে বলেন ইমাম সাহেব বা হুজুর, ঠিক নেই? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সিলেটি ভাষায় হয়তো সাহেব বলেন না, সাহেব বলেন, তাই না? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব একটু বাউকা, চেয়ারম্যান সাহেব আমার কথা খান নিয়ে যাউকা, আছে না নাই?
চেয়ারম্যান সাহেব, ডিসি অফিসে গেলে আপনি কি বলেন? স্যার বলেন। ডিসি আপনার ছেলের বয়সী, কিন্তু আপনি কি ডাকেন? স্যার। এই যে ডাকাডাকি, এই দুনিয়ার কোন ডাকাডাকি আমার রসুলের জন্য আল্লাহ জায়েজ রাখেন নাই। ইসলাম বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, খবরদার, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। একে অপরকে যেভাবে ডাকাডাকি করো, খবরদার আমার রসুলকে সেইভাবে ডাকবে না। যদি ডাকো কি হবে? আল্লাহ পাক বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রাসূলকে যদি একে অপরকে যেভাবে ডাকাডাকি করো, এইভাবে যদি সম্বোধন করো, আর রসুলের সামনে গিয়া যদি গলার আওয়াজ উঁচা করো, আন তাহবাতা আমালুকুম, জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাবে না, জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। তাহলে এবার একটা প্রশ্ন জাগলো, রসুলকে তাইলে আমরা ডাকবো কিভাবে? প্রশ্ন আসলো কিনা? রসুলকে আমরা ডাকবো কিভাবে? আমরা দেখবো হাদিস শরীফ। সাহাবায়ে কেরাম রসুলকে কিভাবে ডেকেছেন? রসুলের সাহাবী ছিলেন কিনা? সমাজে রসুলের ভাই ভাতিজা ছিলেন না? ছিলেন কিনা ভাই? রসুলের চাচারা ছিলেন, রসুলের চাচাতো ভাইয়েরা ছিলেন। হযরত আলী রসুলের আপন চাচাতো ভাই, না না, জানেন তো আপনারা? হযরত আলী রসুলের আপন চাচাতো ভাই, হযরত জাফর রসুলের আপন চাচাতো ভাই, হযরত আবু তালেব ইসলাম কবুল করেন নাই, রসুলের খেদমত করেছেন, এজন্য আমরা সম্মান করি। রাদিয়াল্লাহ বলার সুযোগ নাই, কিন্তু সম্মান করি। রসুলের খেদমত করেছেন। আবু তালিব রসুলের চাচা ছিলেন, ঠিক কিনা বলেন? চার খলিফা, প্রধান চার খলিফার মধ্যে দুইজন রসুলের মেয়ের জামাই ছিলেন, দুইজন রসুলের শ্বশুর ছিলেন। আবু বকর সিদ্দিকের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল শাদী মোবারক করেছেন, তো আবু বকর রসুলের শ্বশুর হয়ে গেছে। হযরত হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে রসুলের শ্বশুর হয়েছেন হযরত উমর। হযরত উসমান গনির কাছে রসুল দুই মেয়ে বিয়ে দিয়ে হযরত উসমান হয়েছেন জিন্নুরাইন, রসুলের মেয়ের জামাই। হযরত আলীর কাছে রসুলের মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন, হযরত আলী হয়েছেন রসুলের মেয়ের জামাই, ঠিক কিনা বলেন? এখন আসেন হাদিস শরীফে যাই। রসুলের স্ত্রীগণ রসুলকে কি স্বামী বলে ডাকতেন? চ্যালেঞ্জ করছি আজকে, কান্দিগাঁও মাইকের আওয়াজ যাচ্ছে, শুনেছি 20-30টা মাইক আছে চতুর্দিকে, আর রেকর্ড তো হচ্ছে। চ্যালেঞ্জ থাকলো, আমি তো দূর থেকে আসি নাই, শাহজালাল ইউনিভার্সিটিতে রবিবার থেকে বৃহস্পতিবার 5 দিন আমার ইউনিভার্সিটির ভিতরে পাবেন। আমি কিন্তু ঢাকা চট্টগ্রামের হুজুর না, ঠিক না? আমার ইউনিভার্সিটিতে আমি যদি কথা একটা বলে চলে যাই, এটার জবাব দেওয়া লাগবে। ফালতু কথা বলে যাওয়ার সুযোগ নাই আমার। আমি আপনাদের কাছে থাকি, আমি আপনাদেরকে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, উলামায়ে কেরাম যদি কেউ শুনে থাকেন, আমি বলছি দেখেন, খুলেন হাদিস শরীফ খুলেন। রসুলের একজন স্ত্রী রসুলকে আমার স্বামী বলে ডাক দিয়েছেন, একটা প্রমাণ দেখান। দেখাইতে পারবেন না। রসুলের সন্তান কেউ রসুলকে আব্বা বলে ডেকেছেন, প্রমাণ নাই। রসুলের শ্বশুর কেউ রসুলকে দামান বলে ডেকেছেন, মেয়ের জামাই বলে ডেকেছেন, প্রমাণ নাই। রসুলের কোন সাহাবী রসুলকে নাম ধরে বা মুহাম্মদ বলে ডেকেছেন, প্রমাণ নাই। তার কারণ হচ্ছে সাহাবী বলেন, রসুলের সাহাবী বলেন, রসুলের আহলে বাইত বলেন, রসুলের বাবা বলেন, রসুলের মা বলেন, রসুলের সন্তান বলেন, রসুলের স্ত্রী বলেন, রসুলের আত্মীয় স্বজন বলেন, সবাই রসুলকে ডাকবার যখন দরকার পড়েছে, একটা শব্দ দিয়ে সবাই ডেকেছেন, ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। তো সমস্ত সাহাবী ইয়া রাসূলুল্লাহ বলে রসুলকে ডাকলেন, সমস্ত আজওয়াজে মুতাহহারাত রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলেন, খোলাফায়ে রাশিদিন রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলেন। তুমি এমন কপাল পোড়া, তুমি বলো ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান? এটা বললা কিভাবে? তুমি বলতে পারলা এই কথা? তুমি এখন মাদ্রাসায় হাদিস শরীফ পড়ানো হয়নি ভাই, মাদ্রাসাগুলাতে হাদিসের কিতাব আসেনি, আসেনি।
দরগা মাদ্রাসায় পড়ানো হয় না হাদিস? সিয়াসিত্তার কিতাব দরগা মাদ্রাসায় পড়ানো হয় না? সিলেট সরকারি আলিমাসে হাদিসের কিতাব পড়ানো হয় না? তো হাদিস শরীফের এবারত যখন পড়ে হুজুররা মুহাদ্দিসরা ছাত্রদের সামনে, তখন ইয়া রাসূলুল্লাহ পড়া লাগে না? হাদিসের এবারত যতটা হাদিস আছে সবগুলাতেই তো ইয়া রাসূলুল্লাহ আছে। সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করেছেন রসুলকে, ইয়া রাসূলুল্লাহ। এই যে আমি যে হাদিস আপনাদের সামনে শোনাইলাম, সেই হাদিসেও তো ইয়া রাসূলুল্লাহ আছে, আছে না নাই? হাদিসে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আহলে সুন্নাতের এটা বেহেশতি পথ, এটা দল, এটা কোনটা? ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলে দেন। তো ইয়া রাসূলুল্লাহ তো আমি বলেই ফেললাম, তো এটা ফালতু হইল কেমন? তুমি সারাদিন মাদ্রাসায় ইয়া রাসূলুল্লাহ পড়তেছো হাদিসে, আর মাহফিলে আসলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান, নাজায়েজ ফতোয়া দাও। এই ইসলাম তুমি শিখছো কোথার থেকে? এটা বেদাতি ইসলাম, এটা আহলে সুন্নাতের ইসলাম নয়। আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি আছি না নাই? আছি না নাই? ইয়া রাসূলুল্লাহ বলে দুনিয়াতে তো আছেই, মরতেও চাই ইয়া রাসূলুল্লাহ বলে। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, অনেক কথা বলে ফেললাম। বলছিলাম এই বেদাতি বাতিল ফেরকা আসলো কোথার থেকে, এটার উৎপত্তি বলবো। টাইম বলছিলাম 12টা, আর বাকি আছে 3 মিনিট। 3 মিনিটে বলতে পারি কিনা দেখি, নাইলে 2-1 মিনিট মাফ করবেন আর কি। শেষ করে দিচ্ছি, এটা বলে ইনশাআল্লাহ। আপনি একটা মন্ত্র যদি মনে রাখেন, একটা সূত্র, এক সূত্র মনে রাখলেই আপনি কোনটা বেহেশতি দল সেটা বুঝতে পারবেন। সূত্র একটা মনে রাখবেন। যখনই আপনি দেখবেন কেউ তার বয়ানের মাঝে, তার লেখার বক্তব্যের মাঝে, লেখনের মাধ্যমে, বয়ানের মাধ্যমে রসুলের শানে বেয়াদবি করতেছে, বুঝে নিবেন এটা শয়তানের দল। একমাত্র গুস্তাখে রসুল, বেয়াদবে রসুল, দুশ্মনে রসুল ছাড়া বাকি সব সুন্নি। আপনারা মনে রাখবেন তো এই সূত্রটা। যখনই তো দেখবেন তার বক্তব্যের মধ্যে রসুলের শানে বেয়াদবি আছে, তখনই বুঝে নিবেন এ সুন্নি নয়। এর থেকে সহজ করে বুঝাইবার আমার আর কোনো ফর্মুলা নাই। এবার এটা আমি কোথার থেকে বললাম? হাদিস শরীফ থেকে বললাম। হাদিস শরীফটা নেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال بين النبي صلى الله عليه وسلم يقسم ذات يوم قسما فقال ذو الخويصرة رجل من بني تميم يا رسول الله اعدل। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস riwayat হচ্ছে বুখারী শরীফের 6163 নম্বর হাদিস। বুখারী 6163 নম্বর। এই হাদিস আহলে হাদিসের যে অ্যাপস আছে, ওই অ্যাপসে এই হাদিসটা আছে, অস্বীকার করার তো সুযোগ নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একবার নবীজির মজলিসের মধ্যে বসা ছিলাম। গনিমতের কিছু মাল আল্লাহর রসুলের সামনে এসেছে। গনিমত তো আপনারা বুঝেন, কাফেরদের সাথে জেহাদ করতে গিয়া কাফেররা যদি হেরে যায়, মুসলমানরা যদি বিজয় লাভ করে, ওই জেহাদে কাফেররা যে ধন সম্পদ ফেলে যায়, এই ধন সম্পদ মুসলমানের জন্য জায়েজ। এটাকে বলা হয় গনিমত। এটাকে কি বলা হয়? যুদ্ধলব্ধ গনিমতের মাল নবীজি সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করছিলেন। বনু তামিম গোত্রের এক বেয়াদব ছিল, তার নাম ছিল জুল খুয়াইসেরা আত-তামিমি। জুল খুয়াইসেরা আত-তামিমি। নবীজি গনিমতের মাল যখন বন্টন করছিলেন, মুহাজির আর আনসারি সাহাবীদের মাঝে, মুহাজির সাহাবী যারা হিজরত করে মক্কা থেকে এসেছেন, তাদেরকে নবীজি একটু বেশি মালামাল দিয়েছিলেন, আর আনসারিদেরকে একটু কম দিয়েছেন। কারণ ওরা তো মক্কায় সহায় সম্পদ সব ফেলে এসেছে, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য সহায় সম্পদ সব ফেলে এসেছে। নবীজি একটু বেশি দিচ্ছেন এদেরকে একটু কম। জুল খুয়াইসরা বলছে, ইদিল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আপনি ন্যায় বিচার করুন, ইনসাফ করুন। পড়েন নাউজুবিল্লাহ। নবীকে ইনসাফ করার কথা বলা, এটা আদব না বেয়াদবি? কত বড় বেয়াদব! রসুলকে ইনসাফ করার কথা বলতেছে। ইদিল ইয়া রাসূলুল্লাহ। কালা
নবীজি বললেন, ওয়াইলাক, ধ্বংস হও হে জুল খুয়াইসরা, বদুয়া দিলেন আল্লাহ নবী, ধ্বংস হও। মাইয়া আদিলু ইযা লাম আদিল, ওরে জুল খুয়াইসরা, আমি যদি ইনসাফ না করি এই জমিনে কে ইনসাফ করবে? সুবহানাল্লাহ, কি কথা নবীজি বললেন। মাইয়া আদিলু ইযা লাম আদিল, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? ফাকালা উমর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৈঠকে ছিলেন। তিনি দাঁড়ায় গেলেন, তরবারি বের করলেন। তরবারি থাকতো সাহাবায়ে কেরামের কুশবদ্ধ, কুশ থেকে তরবারি টান দিয়ে বের করলেন। বের করে বলছেন, ইযান লি ফাআদরিবু নুকাহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই বেয়াদবের গর্দান উড়াইয়া দিতে চাই। আপনি আমাকে অনুমতি দেন, তার মাথা আমি উড়াই দিতে চাই। হযরত উমর এর আগে মাথা উড়াইছেন, এর আগে গর্দান উড়াইছেন, আছে না ঘটনা? বিশর মুনাফিক আর এক ইহুদি, দুইজন মিলে ঝগড়া করে, এখন মীমাংসা করতে পারে না। দুইজনে মিলে কোথায় গিয়ে মীমাংসা করবে? এখন ইহুদি বলছে, চলো তোমাদের নবীর কাছে যাই। কারণ বিশর যে মুনাফিক, মুনাফিকদের তো চেহারা সুরত আমাদের মতোই, দাড়ি আছে, টুপি আছে, ঠিক কিনা বলেন? মুনাফিক তো আপনি চিনতে পারবেন না, তাকে আপনি মুনাফিক বলতে পারবেন না। তো এখন ইহুদি বলছে, চলো রসুলের কাছে যাই বিচারের জন্য। এখন মুনাফিক বিপদে পড়ছে, সে জানে রসুল তো নিয়ে বিচার করবেন, কিন্তু রসুলের বিচার মানি না, এটা বলারও তো সুযোগ নাই। গেছে দুইজন মিলে বিচারের জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে, দুইজনের জবানবন্দি শুনে আল্লাহর রসুল ইহুদির পক্ষে রায় দিয়েছেন, কারণ ইহুদি এখানে হক পথে আছে। সে বিচার রায় শুনে বের হয়ে এসে বলছে, এই বিচার আমি মানি না। পড়েন না নাউজুবিল্লাহ। মুনাফিক বিশর বলছে, এই বিচার আমি মানি না। তো ইহুদি বলছে, তুমি কি চাও? বলে, চলো উমরের কাছে যাই। মুনাফিকের ধারণা ছিল উমর তো গরম ছিলেন, তো উমর নিশ্চয় ইহুদির বিপক্ষে আমার পক্ষে রায় দিবেন, আমার তো দাড়ি টুপি আছে, ঠিক না? সে ওই আশা করে হযরত উমরের কাছে। ইহুদি বলে, আমার কোনো আপত্তি নাই, চলো। দুইজন মিলে গেছে। হযরত উমর দুইজনের জবানবন্দি শুনলেন। কি বিষয়, মানে কি জন্য আসছো? তারা বলল, আমরা রসুলের কাছে বিচার করার জন্য গেছিলাম, আমরা সন্তুষ্ট হই নাই, দ্বিতীয় বিচারের জন্য, সানি বিচারের জন্য আমরা আপনার কাছে আসছি। হযরত উমর বললেন, একটু দাঁড়াও। দাঁড় করাইয়া তিনি ঘরে গিয়ে তরবারি আনলেন। এনে ওই মুনাফিক, মুসলমান মুনাফিক যেটা বিশর, তাকে বললেন, রসুলের বিচার যে মানে না, রসুলের বিচার না মেনে উমরের কাছে সানি বিচারের জন্য যে আসে, উমরের আদালতের বিচার হচ্ছে এই দুনিয়ায় তার বেঁচে থাকার অধিকার নাই। তিনি কল্লা উড়াই দিলেন। এখন ছড়াই গেল সমাজের মধ্যে, উমর মুসলমানকে খুন করে ফেলেছে। উমর কাকে খুন করছে? মুসলমানকে খুন করছে। আল্লাহ পাক বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার উমরের ইজ্জত রক্ষা করো। পড়েন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানায় দিন, উমর কোন মুনাফিককে, উমর কোন মুসলমানকে হত্যা করে নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আমি রবের কসম খেয়ে বলছি, ওই ব্যক্তি মুমিনই নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের বিবাদ মীমাংসায় আপনি রসুলকে বিচারক না মানে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিনই নয়। সুতরাং উমর কোনো মুমিনকে হত্যা করে নাই। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত চলে আসলো হযরত উমরের পক্ষে, কম কথা নাকি মিয়া? তাই হযরত উমর তরবারি বার করলেন, কারে হত্যা করবেন? জুল খুয়াইসরা। আপনারা নামটা মনে রাখেন, জুল খুয়াইসরা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম বেয়াদব যে প্রকাশ্যে রসুলের সাথে বেয়াদবি করেছে। নাম কি? জুল খুয়াইসরা, খা সোয়াদ ইয়ারা,
খা ইয়া সোয়াদ রা গুলতা, খা ইয়া সোয়াদ রা গুলতা, খুয়াইসেরা। জুল খুয়াইসেরা বনু তামিম গোত্রের, এই জন্য তাকে বলা হয় তামিমি। কি বলা হয়? তামিমি। জুল খুয়াইসেরা তামিমি। হযরত ওমর তরবারি বের করলেন, জুল খুয়াইসেরার গর্দান উড়াইয়া দিবেন। নবীজির অনুমতি চাইলেন। নবীজির কি চাইলেন? নবী সামনে, নবীকে রেখে অনুমতি ছাড়া কি মারতে পারে নাকি? নবী তো সামনে, সামনে না হইলে তো উড়াই দিত। এবার রসুল বলছেন, আমার নবী বলছেন, কাল আল্লাহ না ওমর, ইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সলাতাহু মা সলাতিহিম, তার সঙ্গী সাথী যারা আছে এরা তোমাদের সাথে নামাজ আদায় করে। তার সঙ্গী সাথী যারা আছে এরা কি করে? তোমাদের সাথে নামাজ আদায় করে। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, এরা তোমাদের সাথে রোজা রাখে। ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সাহমি মিনার রামিয়া, যদিও এরা তোমাদের সাথেই নামাজ পড়ে, ইসলাম থেকে এরা এত দূর বের হয়ে গেছে, তীর ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় আর ফিরে আসে না, এরা ইসলাম থেকে এইভাবে বের হয়ে গেছে। কিন্তু মারা যাবে না, কারণ এরা আমাদের সাথে উঠা বসা নামাজ পড়ে। মারলে সমাজ বলবে যে রসুল তার সাহাবীকে খুন করেছেন। কথা ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, শুনে রাখো হে ওমর, আল্লাহর রসুল বললেন, শুনে রাখো হে ওমর, সুম্মা ইয়ানজুরু ইলা, নবীজি বললেন, হে ওমর শুনে রাখো, ইউনজারু ইলা নাসলিহি ফালা ইউজাদু ফিহি শাইউন, তার নসল থেকে এমন মানুষ বের হবে, এরা এমন এমন আচরণ করবে, এমন এমন কথা বলবে যেটা সমাজে এর আগে ছিল না। এমন এমন আচরণ করবে, বেয়াদবি করবে, কিয়ামত পর্যন্ত তার বংশ থেকে বেয়াদবে রসুল পয়দা হবে। আজকের সমাজে যারা রসুলের সাথে বেয়াদবি করে, আপনি যদি তাদের নসল গাঁঠেন দেখবেন এরা জুল খুয়াইসারার বংশধর। কথা ঠিক না বেটি? এই জুল খুয়াইসারার থেকেই সর্বপ্রথম কি আসছে? বেদাতি দল আসছে, দুশমনে রসুলদের দল আসছে। সুতরাং আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, মাথায় টুপি দিছি, দাড়ি দিছি, এগুলা হচ্ছে আমাদের নিশানা ইসলামের। কিন্তু আকীদা হচ্ছে বিশ্বাসের নাম, অন্তরের মানার নাম। সেই আকীদা যদি আপনার সঠিক না হয়, তাহলে নবীজি বলেছেন, ইয়ামরুকুনা মিনাস সাহমি ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সাহমি মিনার রামিয়া, ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, সেও নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করছে, জাকাত দিচ্ছে, কিন্তু সে ইসলাম থেকে খারিজ হয়ে বসে আছে। কেন? রসুলের সাথে বেয়াদবি করার কারণে। কথা কোন ঠিক না বেটি? তাহলে আজকের আলোচনার নির্যাস সারমর্ম হচ্ছে, আমরা রসুলের সাথে বেয়াদবি কোনোদিন করব না। শুধু বেয়াদবি নয়, এটা কল্পনাও করব না, মাথাতেও আনবো না, দেমাগেও আনবো না। রসুলের জুতা মুবারক, রসুলের থুথু মুবারক, রসুলের পেশাব মুবারক, রসুলের জুব্বা মুবারক, রসুলের সব কিছু আমাদের জন্য তাবাররুক। কথা কোন ঠিক না বেঠিক? এটা মেনে জিন্দগি পরিচালনা করবেন, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আপনি রসুলের সুপারিশ পাবেন। আমরা আল্লাহর রসুলের সুপারিশ চাই কি চাই না? সুপারিশের বয়ান আজকে আর করলাম না। নবীজি মেরাজের রাত্রে গেছেন, লোভ সামলাইতে পারছি না বলে নিচ্ছি। মেরাজের রাত্রে রসুল যখন ফিরে আসছেন, আল্লাহ পাক বলেন, কিছু চাইবেন, কিছু নিবেন? সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার চাওয়ার কিছু নাই, আমার উম্মতকে মাফ করে দেন। হাদিস শরীফে আসছে। আল্লাহ বলেন ৭০,০০০ দিলাম, মাফ করে যান। নবীজি বলেন ৭০,০০০ আমি মানি না, আরো দেন। আল্লাহ বলেন আরো ৭০,০০০ দিলাম। নবীজি বলেন আরো দেন। আল্লাহ বলেন আরো ৭০,০০০ দিলাম। নবীজি বলেন আরো দেন। এইভাবে বলতে 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 ৭০,০০০ গুণ আরো ৭০,০০০। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ গুণ ৭০,০০০ সমান ৪৯০ কোটি। ৪৯০ কোটি মাফ করে দিলাম, যান। নবীজি বলেন আরো দেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমার, আজকে আর দিব না। নবীজি বলেন, আজকে আর কেন দিবেন না? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিব না হাসরের মাঠে আপনার মর্যাদা প্রমাণ করার জন্য। আজকে চলে যান, আপনার গুনাহগার উম্মত যারা বাকি থাকলো
তাদেরকে হাসরের মাঠে আপনি সুপারিশ করবেন। কত দূর করবেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যতক্ষণ রাজি না হবেন ততক্ষণ আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। পড়েন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি কতক্ষণ রাজি হবেন না। হাসরের মাঠে নবীজি সুপারিশ করতে 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 এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন এইভাবে তো আর হবে না, আর কত দিব? ইয়া রাসূলুল্লাহ, বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, যে হাদিস বুখারীতেও আসছে মুসলিমেও আসছে। নবীজি বলেন আল্লাহ পাক হাসরের মাঠে এক পর্যায়ে আমাকে সুপারিশ করাইতে করাইতে এক পর্যায়ে বলবেন ইনতালিক ফাখরিজ মিনহা মান কালা মিসকালা মিন শাঈরাতিন মিন ঈমান। ও নবী আমার, আপনি জাহান্নামের ভিতরে চলে যান। আপনার গুনাহগার উম্মত যাদেরকে আপনি চিনেন, আপনার গুনাহগার উম্মত যাদেরকে চিনেন তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, যারা দুনিয়াতে রসুলকে আমাদের মতো মানুষ বলেছিল, আল্লাহর নবী তাদেরকে চিনবেন? বলেন চিনবেন? সুতরাং রসুল যদি হাসরের মাঠে সুপারিশ করতে হয়, আপনি যদি তার সুপারিশ পাইতে চান, তাহলে রসুল সম্পর্কে আকীদা ঠিক করতে হবে। কথা ঠিক আছে না নাই? দুজখের ভিতরে গিয়ে আপনি আপনার উম্মতদেরকে বের করে নিয়ে আসেন, এটা ছোট পাওয়ার না বড় পাওয়ার? বিশাল বড় ক্ষমতা। নবীজি যাদেরকে চিনবেন সব বের করে নিয়ে আসবেন। এই জন্য হাদিস শরীফে আছে নবীজির গুনাহগার উম্মত যাদের যাররা পরিমাণ ঈমান আছে, ঈমান, তারা শাস্তি ভোগ করবে কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না। শাস্তি ভোগ করার পর জান্নাতি হবে। উম্মত হাসরের মাঠে মৌলিকভাবে দুই প্রকার হবে। এক প্রকার হচ্ছে বিনা হিসাবে আল্লাহ বেহেশত দিয়ে দিবেন, বিনা হিসাবে বেহেশত। আর আরেক প্রকার হচ্ছে হিসাব নিকাশের পরে আল্লাহ পাক কাউকে বেহেশতে দিবেন, হিসাব নিকাশের পরে, আর কাউকে হিসাব নিকাশের পরে দুজখে দিবেন। ওই দুজখে যাদেরকে দিবেন তাদের মাঝে যাদের ঈমান আছে তাদেরকে নবী সুপারিশ করবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমল কম হলে আপনি শাস্তি ভোগ করার পর আপনি যেভাবে বেইল পান, দেশে বেইল পান না, বেইল, আপনারও বেইল হবে, আপনার বেইল হবে, জামিন হবে। আর যদি ঈমান ঠিক না থাকে আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন, আপনার কোনো জামিন নাই। আমরা জামিন চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। অনেক সুন্দর করে দীর্ঘ সময় আপনারা বসে বয়ান শুনেছেন। এলাকার চেয়ারম্যান সাহেবও এসে দীর্ঘ সময় বসেছেন, সম্মানিত মানুষ। সাধারণত ওয়াজে গেলে আসিয়া খুব ডিস্টার্ব করে, আসিয়া 1 মিনিটও বসতে চায় না, কয় 2 মিনিট খইয়া যাইতো গিয়া। প্রায় সময় আমরা এটা ফেস করি। নেতারা আসিয়া ওয়াজের মাঝখানে বয়ান দিয়ে যাইতো। তো উনি দীর্ঘ সময় বসেছেন, আল্লাহ ওনার সম্মান আরও বাড়ায় দিন, সবাই পড়ি আমিন। আর আপনারা অনেক সুন্দর করে বসে কথাগুলা শুনেছেন। আমি আপনাদের কাছের মানুষ, ডাকলে পাবেন ইনশাল্লাহ। মিলাসে আপনারা কেউ পড়ে নেবেন আর কি। তো আমার কথাবার্তায় কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন। আর আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে, পরবর্তী প্রজন্মদেরকে আল্লাহ থাকার তৌফিক দিন, সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।